রাজ্যে একের পর এক মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছে, জালে উঠছে বাংলাদেশি টাউটাররাও। একের পর এক এই সাফল্যের কথা জিআরপি আগরতলা তুলে ধরলেও উদ্বেগ বেড়ে গেছে জনসাধারণের মধ্যে। কারণ রাজ্যের একাধিক জায়গা থেকে যখন একের পর এক মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছে, স্থানীয়দের মধ্যেও তীব্র চাঞ্চল্য বিরাজ করছে। আমরা দুটি দৃশ্য আপনাদের কাছে তুলে ধরছি একসঙ্গে। দুটি দৃশ্যই প্রমাণ করছে যে এই সময়ের মধ্যে রাজ্যে একাধিক ঘটনার যে সাক্ষী জিআরপি রয়েছে বা যে তথ্য জিআরপি দিচ্ছে, তাতে প্রমাণ করে যে রাজ্যে মানব পাচারকারীদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যে দৃশ্য দেখছেন সেটা গতকাল রাতের, বলা যেতে পারে গভীর রাতে কোয়াডেপা এলাকা থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে মানব পাচারকারী হিসাবে। তাকে জিআরপি আগরতলা থানার পুলিশ নিয়ে এসে টানা জিজ্ঞাসাবাদ করছে। জিআরপি থানার তরফে জানানো হয়েছে, জিআরপি থানা পুলিশ, বিএসএফ এবং মধুপুর থানা পুলিশের যৌথ প্রয়াসে এই মানব পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। তার নাম খোকন দাস, বয়স 30 বছর। বাবার নাম অনিল দাস, বাড়ি কোয়াডেপা, ডুঙ্গিরপাড়া, মধুপুর, সিপাহীজলা বলে জিআরপি পুলিশ জানিয়েছে। খোকন দাসকে গ্রেপ্তার করে টানা জিজ্ঞাসাবাদ করছেন জিআরপি থানার পুলিশ এবং তার কাছ থেকে নানা তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাকে আগরতলা জিআরপি থানাতে নিয়ে আসা হয়। বিশেষ পুলিশের টিম জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদে আরো বেশ কিছু তথ্য বেরিয়ে আসলে আরো বেশ কয়েকজন জালে উঠতে পারে, এই সূত্র ধরে দাবি জিআরপি থানার পুলিশের। জিআরপি থানার পুলিশ তার আগে আরেকটি তথ্য দিয়েছেন। তারা বেঙ্গালুরু বিটিএম এলাকা থেকে বাংলাদেশি টাউটকে গ্রেপ্তার করেছে। বাংলাদেশি টাউটকে গ্রেপ্তার করার তথ্য আগরতলা জিআরপি থানার পুলিশ দিয়েছে। জিআরপি থানার পুলিশ জানিয়েছেন যে জিআরপি থানার এক মানব পাচারকারীকে মামলার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল এবং মানব পাচারকারীকে যখন গ্রেপ্তার করা হয়েছিল ঠিক তখনই এই বেঙ্গালুরুতে বিটিএম এলাকা থেকে থাকা নিলয় আহমেদের নাম বেরিয়ে আসে। নিলয় আহমেদের নাম বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে পুলিশের টিম বিষয়টি অন্যভাবে সেখানে জোরালো করেছে। শুধু জিআরপি থানার পুলিশে নয়, ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চ যৌথভাবে ত্রিপুরার এই অভিযান সংগঠিত করেছে। তাতে বেঙ্গালুরুর বিটিএম এলাকা থেকে বাংলাদেশি টাউটকে গ্রেপ্তার করা হয়েছে বলে জিআরপি থানার পুলিশ জানিয়েছে। জিআরপি থানা পুলিশের দেওয়া তথ্য অনুসারে নিলয় আহমেদ বাবা হানিফ, তার বাড়ি গোলাপবাগ থানা, যাত্রাবাড়ি, ঢাকা, বাংলাদেশ বলছেন। জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে তাকে আদালতে প্রেরণ করা হয় পুলিশ রিমান্ডে এবং তারপর তাকে টানা জিজ্ঞাসাবাদ করে বিস্তৃত তথ্য পাওয়ার চেষ্টা করছে জিআরপি থানার পুলিশ। পরপর কয়েকটি তথ্য আমরা আপনাদের কাছে তুলে ধরেছি। গতকাল দেখেছেন আগরতলা এক ঠিকাদারকে মানব পাচারকারী হিসাবে গ্রেপ্তার করা হয়। আজ ত্রিপুরা ক্রাইম ব্রাঞ্চ এবং জিআরপি থানার পুলিশের যৌথ প্রয়াসে নিলয় আহমেদ নামের ব্যক্তিকে, বাংলাদেশের নাগরিককে সেখানে গ্রেপ্তার করা হয়েছিল। একই সঙ্গে গতকাল গভীর রাতে আমতলী জিআরপি মিলে সেখানে তার আগে নন্দননগর থেকে কিন্তু ঠিকাদারকে গ্রেপ্তার করা হয়েছিল এবং পরবর্তী ধাপে বেঙ্গালুরু বিটিএম থেকে গ্রেপ্তার করা হয় নিলয় আহমেদকে এবং একই সঙ্গে গতকাল রাতে মধুপুর কোয়াডেপা এলাকা থেকে খোকন দাসকে জিআরপি থানা পুলিশ গ্রেপ্তার করেছে। জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে বিএসএফ মধুপুর থানা পুলিশের যৌথ প্রয়াসে তাকে গ্রেপ্তার করা হয়। একের পর এক মানব পাচারকারী গ্রেপ্তার হওয়ার, আটক হওয়ার এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে নানা তথ্য বেরিয়ে আসার কথা জিআরপি থানা বরাবরই বলছে এবং জিআরপির তরফে দেওয়া তথ্য অনুসারে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। জিআরপি থানার পুলিশের যৌথ প্রয়াস এবং ক্রাইম ব্রাঞ্চ, বিএসএফ যৌথভাবে যে অভিযান চালাচ্ছে, একের পর এক মানব পাচারকারী সেখানে গ্রেপ্তার হচ্ছে, তাতে রাজ্যে মানব পাচারকারীদের একেবারে নিয়ন্ত্রণ করা যাচ্ছে সেই তথ্য কিন্তু বেরিয়ে আসছে না বা সেই কথা কেউ স্বীকার করছেন না। কার্যত এই রাজ্যে মানব পাচারকারী যে করিডোর রয়েছে বলে দাবি করা হয়েছিল, বিভিন্ন মহল থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল, সেদিক থেকে একের পর এক মানব পাচারকারী গ্রেপ্তার হচ্ছে। শুধু মানব পাচারকারী গ্রেপ্তারের বিষয়টি সামনে আসছে তা নয়, তারা যে নানাভাবে নানা পেশার সঙ্গে যুক্ত থেকেও যে মানব পাচারের সঙ্গে যুক্ত সেই তথ্য দিচ্ছে জিআরপি এবং অবশ্যই এই তথ্য বেরিয়ে আসছে ক্রাইম ব্রাঞ্চের তদন্তে, রাজ্য কয়েকটি থানা পুলিশের তদন্তেও। আপনারা দেখতে থাকুন PV24, আর অনেক বিষয় থাকবে, অনেক বিষয় নিয়ে আমরা দিনভর থাকবো আপনাদের সঙ্গে।